নমস্কার বন্ধুরা, আজকে আমি রবিবারের খাসির মাংস নিয়ে আসছি 1.5 কেজি। এইখানে আমি রান্না করব, রেখে দিছি। এখন আমি একে লবণ হলুদ সব লাগাইয়ে রেখে, এই যে আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিছি। এইখানে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ পরিমাণ মতন নিয়ে নিছি, দিয়ে দিলাম। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একসঙ্গে মাখিয়ে দেবো সব। তারপরে এই যে লঙ্কার গুঁড়ো নিলাম। লঙ্কাটা আমরা একটু বেশি খাই, আজকে বর্ষার দিনে তো, ঠান্ডায় একদম ঝাল না হলে খেতে পারবে না কেউ। তেল দিয়ে দিলাম, আর এখানে আদার পেস্ট আছে 1 চামচ, রসুনের পেস্ট আছে, এটা আমি তেলে দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। তারপরে এই যে পেঁয়াজ কুটে রেখেছি, তারপরে রসুন, এই গোটা কোয়া রসুনগুলো দিয়ে দেবো। আর এখানে পেস্ট আছে, পেস্ট দিয়ে দেবো। একটা আদা কেটে রাখছি, আর এখানে 2টো আলু দিয়ে দেবো। আমি মাখাই রেখে দিচ্ছি। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ লাগায় রেখেছিলাম আলুতে দিয়ে দিলাম। বাড়তে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, উঠাই নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে। এতে তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম। মাংসের সঙ্গেও মাখানো আছে, তেল দেওয়া আছে, অল্প দিয়ে দিলাম। 3টে তেজপাতা দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম সম্বরার জন্য। তেল গরম হয়ে গেছে, সম্বরা জিরা ফোড়ন সব হয়ে গেছে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন ভাজি, আদা পেস্টটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখেন লাল ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। রসুনের কোয়াগুলো ছাড়াই রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। রসুনের পেস্টও দেওয়া হয়েছে, এগুলো সুন্দরের জন্য দেওয়া হয়েছে, সুন্দর দেখা যাবে রসুনের কোয়াগুলো। ঢাকা দিয়ে দিলাম। খাসির মাংস ধীরে ধীরে রান্না করব, কুকারে দেব না। খাসির মাংস একটু হিং দিতে হয়, সামান্য হিং দিয়ে দিলাম, সিদ্ধ হবে ভালো। আমি প্রেশার কুকারে দেবো না, আমি কড়াইতেই সিদ্ধ করে রান্না করব ধীরে ধীরে। হিংটা মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, ধীরে ধীরে গ্যাসটা স্লো করে দিলাম। ধীরে ধীরে রান্না হবে, সিদ্ধ হয়ে যাবে ভালো। ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন কুকারে দিয়ে দেবো।
কুকারে না দিলে অনেক লেট হয়ে যাবে, সিদ্ধ হবে না খাসির মাংস। দেখেন গোটা গোটা রসুন দিছি, কত সুন্দর দেখাচ্ছে রসুনের কোয়াগুলো। মাংসতে দিলে এরকম ভালো লাগে দেখতে। গরম জলটা দিয়ে দিলাম কড়াইতে। এই জলটা কুকারে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে ঢেলে দিলাম। ঢাকনাটা লাগাই দিচ্ছি। গ্যাস বাড়িয়ে দিলাম, কুকারটা বসাই দিলাম। দুটো সিটি মারলে নামিয়ে দেবো। এক সিটি মেরে নামাই নিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, নাহলে দুই সিটি মারলে আলুটা গলে যাবে। এই জন্য এক সিটি মেরে আলুটা দিয়ে দেবো। এখন আরেকটা সিটি মেরে দেবো। হয়ে গেছে প্রায় সিদ্ধ, আরেকটা সিটি মারলে হয়ে যাবে। খাসির মাংস একটু টাইম লাগে। আরেকটা সিটির জন্য বসাই দিচ্ছি কুকার। সিদ্ধ হয়ে গেছে, কুকারটা খুলে দেখি। গ্যাস ভরা আছে, গ্যাসটা বের করে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। নামাই নিচ্ছি, কুকার থেকে নামাই কড়াইতে ঢেলে নিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছি, চুলাটা নামাই নিলাম। মাংসটা ঢেলে দিচ্ছি। খাসির মাংস রান্নাটা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা আমার মতন এরকম রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে কাকিমার রান্নাঘর চ্যানেলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে জয়যুক্ত করেন, আমার সঙ্গে থেকেন। আমার চ্যানেলটা ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।